আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, আপনারা জানেন যে প্রতিদিন সকালবেলা ঠিক সকাল ৬টায় এখানে এই টিভিতে ইসলামের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আলোচনা করেন দেশের প্রাজ্ঞ বিজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজও আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের স্টুডিওতে যোগ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত সিনিয়র পেশ ইমাম মুফতি নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো সূরা ফিলের তাফসীর। এই সকালবেলা আমরা যদি পবিত্র কোরআনুল কারীমের একটি সূরার তাফসীরের মাধ্যমে আমাদের সকালটা সূচনা করতে পারি, নিশ্চয়ই এই দিনটা আমাদের জন্য বরকত এবং আল্লাহর রহমত নিয়ে আসবে। তাই আমরা আজ একটি সূরা নির্বাচিত করেছি, যে সূরা নিয়ে আমরা আমাদের সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই সূরার নাম সূরা ফিল। এটি পবিত্র কোরআনুল কারীমের ১০৫তম সূরা। এর মধ্যে ৫টি আয়াত রয়েছে। এর আগের সূরা হলো সূরা হুমাজা, এর পরের সূরা হলো সূরা কুরাইশ। এই সূরার নাম হলো সূরা ফিল। ফিল শব্দের অর্থ হাতি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছর হস্তি বাহিনীর যে বিখ্যাত ঘটনা পবিত্র কাবা শরীফকে কেন্দ্র করে ঘটেছিল, সংগঠিত হয়েছিল, তারই বিবরণ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। আসুন আর দেরি না করে এই সূরার মধ্যে রাখা আল্লাহ তাআলা যে ইঙ্গিত এবং যে নির্দেশনা এবং যে উপদেশ এখানে রাখা হয়েছে তা আমরা আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে সবিস্তারে জেনে নিব ইনশাআল্লাহ। জি, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। চমৎকার একটি উপস্থাপনার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আসলে কোরআনুল কারীম হচ্ছে এমন একটি গ্রন্থ যার প্রত্যেকটা পরতে পরতে আমাদের জন্য শিক্ষা রয়েছে, কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য। আর কোরআন হলো এমন একটা কিতাব, এটা হলো লেটেস্ট একেবারে। আপনি এখনও যদি পড়েন তাহলে মনে হবে যে আমাদের জন্য এইমাত্র আল্লাহ পাক সেটা অবতীর্ণ করেছেন। মানে সমস্যাগুলো আমরা দেখতেছি, এই সমস্যাগুলো আমাদের সমাজে আছে, সেই সমস্যার সমাধান এখানে রয়েছে। ঠিক কিয়ামতের আগেও যে ব্যক্তি পড়বে সেও মনে করবে যে এই সমস্যাগুলো আমাদের জন্য, আর আল্লাহ পাক তার সমাধান দিয়ে কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই জন্য মানে একেবারে সব সময় এটা একটা লেটেস্ট মেসেজ আল্লাহ পাক আমাদেরকে সবসময় দিয়ে থাকেন। সুতরাং আমরা কোরআনুল কারীম থেকে শিক্ষা নেওয়াটা এটা আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমাদের জীবন পরিচালিত হওয়া উচিত আসলে কোরআন কেন্দ্রিক। কোরআনকে কেন্দ্র করেই আমাদের জীবন। আসলে দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হন তার আগের অবস্থা কী ছিল? গোটা দুনিয়া অন্ধকারে ডুবেছিল। ঠিক সেই সময় আল্লাহ পাক তার হাবিবকে পাঠালেন দুটি হেদায়েতনামা দিয়ে, কোরআনুল কারীম এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। তো এই মানুষগুলো, সেই জাহিলিয়ত যুগের সেই অসভ্য মানুষগুলো যখন কোরআনের ছায়াতলে আসলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসরণ করলো, তখন তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভালো মানুষে পরিণত হয়ে গেলেন। আপনি যদি সেই যুগ দেখেন, খায়রুল করুন বলা হয়েছে, সেই যুগ পৃথিবীর ইতিহাসে এত স্বর্ণ যুগ আর কখনো আসে নাই, এত শান্তির যুগ আর কখনো আসে নাই। সুদূর মদিনা থেকে সানা পর্যন্ত রাত দুপুরেও যদি তরুণী সুন্দরী রমণী হেঁটে যেত তো কেউ তার দিকে তাকানোর সাহস পেত না, এমন একটি সমাজ সেখানে প্রতিষ্ঠিত হয়েছিল। যাই হোক, তো এটা কোরআনুল কারীমের কারণেই হয়েছিল। কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে, আর এই জন্য কোরআনের প্রত্যেকটা সূরা, আয়াত, লাইন, শব্দ প্রত্যেকটার মধ্যে আমাদের জীবনের দিক নির্দেশনা রয়েছে। আমাদের উচিত হলো এই কোরআনকে অধ্যয়ন করা। আপনি চমৎকার বলছেন যে প্রতিদিন যদি শুরু হয় আমাদের কোরআন তেলাওয়াত দিয়ে, এটা তো একজন মোমেনের জীবন কোরআন তেলাওয়াত ছাড়া শুরু হয় কিভাবে? প্রত্যেক মোমেনের জীবন তো সকালবেলা উঠে আগে কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হওয়া উচিত, তাহলেই তার জীবন
কল্যাণময় হবে আশা করা যায়। এই জন্য আল্লাহ পাক একটি আয়াত অবতীর্ণ করেছেন, আমি সেদিকে একটু টাচ দিয়ে ইনশাল্লাহ আলোচনা আসবো। আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলছেন যে অকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আপনি জানেন কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতের মুক্তির জন্য, মানবতার মুক্তির জন্য, মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য পাগলের মতো ছুটতে থাকবেন। একবার জাহান্নামের দরজায় গিয়ে দাঁড়াবেন, একবার মিজানের কাছে, একবার পুলসিরাতের কাছে, না জানি উম্মত কোন বিপদে আছে। কিন্তু এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবেন। সেই মানুষ কারা? অকাল রসুল ইয়া রব্বি, রসুল সেদিন বলবেন হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার এই জাতি কোরআন ছেড়ে দিয়েছিল। আল্লাহ কোরআন ছেড়ে দিয়েছিল। এই জন্য কোরআন ছেড়ে দেওয়া এটা মারাত্মক একটি অপরাধ। আমরা যেন এই কথাটা বুঝতে পারি। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলছেন কেউ যদি কোরআন তেলাওয়াত না করে তাহলে এই কোরআন ছেড়ে দেওয়াদের অন্তর্ভুক্ত সে হবে। কেউ যদি কোরআন অনুধাবন না করে, কোরআন কি বলল এটা না জানতে চায়, তাহলে সে এই কোরআন ছেড়ে দেওয়াদের অন্তর্ভুক্ত হবে। আবার কেউ যদি এই দুইটা জানলো, কোরআন তেলাওয়াত করলো, অনুধাবন করলো, অথচ জীবনে বাস্তবায়ন করলো না, সেও এর কাতারে চলে যাবে। এই জন্য আমাদের দায়িত্ব হলো কোরআন তেলাওয়াত করা, কোরআন অনুধাবন করা এবং এর আদেশ নিষেধগুলো জীবনে বাস্তবায়ন করা। আল্লাহ পাক আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসলে আমরা সূরা ফিলের দিকে যাই। ফিল মানে হাতি, আপনি বলেছেন যেমনটি ফিল, এটাকে কেন এই সূরার নাম এটা নামকরণ করা হলো? কারণ এখানে হস্তি বাহিনীর একটি ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন, এই জন্য এটার নাম করা হয়েছে সূরা ফিল। এবং এটা আপনি যেমনটি বলছিলেন যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরে এটা সংগঠিত হয়েছিল। তো প্রথম লক্ষ্য করেন আল্লাহ বলছেন আলাম তারা, হে রসুল আপনি কি দেখেন নাই? এই দেখেন নাই দেখবেন কীভাবে? আল্লাহ রসুল জন্মের আগেই ঘটনা ঘটেছিল, কিন্তু ঘটনাটা এত প্রসিদ্ধ ছিল যে এটা যেন সবাই জানতে, দেখার মতোই। আপনি দেখবেন মানে খুব প্রসিদ্ধ ঘটনা, আপনি দেখেন নাই, কিন্তু মানুষ আপনাকে বলবে তুমি কি এটা জানো না, তুমি কি এটা দেখো নাই? অর্থাৎ এটা দেখার মতো। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে বয়স যখন এই সূরা যখন অবতীর্ণ হয় তখন হয়তো কত 43, 42, 43, 40 বছর। তো এই তখনও কিন্তু হস্তি বাহিনীর এই ঘটনা যারা দেখেছে তারা জীবিত ছিল, তাদের কাছ থেকে এত বেশি ব্যাপক মানুষ দেখছে এটা এবং জীবিত ছিল যে এটা দেখার মতোই। আল্লাহ পাক কোরআনুল কারীমে এটা বিভিন্ন জায়গায় এটা এরকম বলেছেন। তো এইভাবে আলাম তারা কাইফা ফাআলা, তুমি কি দেখোনি? যদিও এখানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুখাতাব করা হয়েছে, উদ্দেশ্য করা বলা হয়েছে, কিন্তু আসলে শুধু আল্লাহ রসুল নয়, এটা পুরা আরব জাতি, ইভেন কিয়ামত পর্যন্ত আগত সমস্ত মানুষের জন্য এটা, যে তুমি কি দেখো নি? আলাম তারা কাইফা ফাআলা রব্বুকা বিআসহাবিল ফিল, তোমার রব কি আচরণ করেছিলেন, কি করেছিলেন হস্তি বাহিনীর সাথে। হস্তি বাহিনীর সাথে কেন এরকম করা হয়েছিল? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল, তিনি কি তাদের মানে ষড়যন্ত্র, তাদের যে খারাপ উদ্দেশ্য ছিল, তিনি কি সেটা প্রতিহত করেন নাই, সেটাকে ধ্বংস করে দেন নাই? ওয়া আরসালা আলাইহিম তৈরান আবাবিল, তিনি সেখানে ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়েছিলেন। তৈরুন মানে হলো পাখি, আর আবাবিল মানে হলো ঝাঁকে ঝাঁকে। আমরা মনে করি আবাবিল কোনো পাখির নাম, আসলে না, আবাবিল হলো ঝাঁকে ঝাঁকে, দলে দলে। বললেন যে তিনি সেখানে পাখি প্রেরণ করেছিলেন দলে দলে, ঝাঁকে ঝাঁকে। এত বেশি পাখি এসেছিল যে পুরো আকাশ কালো হয়ে গিয়েছিল। ও আরসালা আলাইহিম তৈরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল, তারা কি করেছিল? তারা মিন হিজার, ছোট্ট ছোট্ট পাথর, মানে যে পাথরটা বিহিজারাতিন মিন সিজিল, সিজিল বলা হয় মাটি পোড়ানোর পরে যে শক্ত হয় যেটা, এটাকে এরকম মাটি পোড়ানো পাথর যারা নিক্ষেপ করেছিল, বিহিজারাতিন মিন সিজিল ফাজআলাহুম কাসফিম মাকুল। অতঃপর এই হস্তি বাহিনীর অবস্থা হয়েছিল যে যেটাকে মাকুল, কাসফুন বলা হয় ভুসি, ভুসি তৃণ জাতীয় এই যে জিনিস, যেটা মানে কোনো খাদ্যশস্যের উপরে থাকে। যেমন আমরা যখন রাইস অর্থাৎ ধান থেকে চাল বের করা হয়, তো এরপরে যে ইয়াটা থাকে, তুষ থাকে, কুড়ো থাকে, এটা তারপরে গম থেকে যখন আটা বের করা হয় তার উপরের যে খোসাটা, এটাকে কাসফুন বলা হয়। তো এইটা আবার যখন মানে কোনো কিছুতে পশুতে খায়, এটা পশুর খাবার, পশুতে খায়, তখন সেটার অবস্থা আরও কী হয়? আল্লাহ বলছেন যে হস্তি বাহিনীর অবস্থা এমন হয়েছিল। তো আমরা এবার একটু দেখি যে হস্তি বাহিনীর ঘটনাটা কি, মূল ইয়েটা কি। দেখুন কাবা শরীফ এটা একদম সৃষ্টির শুরু থেকে আল্লাহ পাক
সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্না আউওয়ালা বাইতি ওয়াদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। পৃথিবীর প্রথম ঘর হলো বাইতুল্লাহ, কাবা শরীফ। এটা মক্কায় অবস্থিত। এটা আল্লাহ বলেছেন, এটা মানুষের ইবাদতের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। অর্থাৎ আদম আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠানোরও আগে কিন্তু এটা সৃষ্টি করা হয়েছে। এরপরে আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পরে একবার এটা পুনর্নির্মাণ হয়েছে, এটা 10 বার পুনর্নির্মাণ হয়েছে। বিশেষ করে ইব্রাহিম আলাইহিস সালাম এটাকে এবং তার পুত্র ইসমাইল আলাইহিস সালাম এটাকে পুনর্নির্মাণ করেছিলেন, যেটা কোরআনুল কারীমে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাইল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তো এরপর থেকে এবং কাবা শরীফ এখানে স্থাপিত হওয়ার পর থেকে কিন্তু সবসময় এর তাওয়াফ, হজ এটা কিন্তু চলে আসছে সবসময়। ইভেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তির আগে যে জাহিলি যুগ বলা হয়, জাহিলি যুগেও কিন্তু মানুষ হজ করতো, বাইতুল্লাহ তাওয়াফ করতো। বাইতুল্লাহর সম্মান সবসময় ছিল আল্লাহ পাক প্রদত্ত, কারণ এটা বাইতুল্লাহ, আল্লাহর ঘর। দেখুন, আল্লাহর সাথে যখন কোনো কিছু সম্পৃক্ত হয়ে যায় তখন তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। কালামুল্লাহ, কোরআনুল কারীম, এটার মর্যাদা ওইভাবে। তো বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর, এটার সম্মান সব যুগে ছিল। ইভেন যেটা জাহিলি যুগ, সবচেয়ে বর্বর যুগ, সেই যুগেও কিন্তু মানুষ এটার তওয়াফ করতেন, এটার হজ করতেন। তো এটা ইয়ামিনের যে বাচ্চা ছিল তখনকার আব্রাহা বাচ্চা, তো সে চিন্তা করলো যে আমি এমন একটা ঘর তৈরি করব, এক গির্জা। সে মূলত তারা ছিল খ্রিস্টানদের অনুসারী, খ্রিস্টান ধর্মের অনুসারী। তো সে চিন্তা করলো এমন একটা গির্জা এখানে তৈরি করব যে আমার ইয়ামেন বা আশপাশের লোক যাতে বাইতুল্লাহতে না যায়, বরং তারা সবাই এখানে আসবে। এটা কয়েকটা দিক ছিল, একটা ব্যবসায়িক দিকও ছিল। তারপরে তারা সিরিয়া পর্যন্ত, দক্ষিণ আরব থেকে সিরিয়া পর্যন্ত যাতায়াতের যে রাস্তাটা, এটা কুরাইশরা সাধারণত ব্যবসা বাণিজ্যে বেশি ছিল, তারা চাচ্ছিল যে এটাও যেন বন্ধ হয়ে তাদের হাতে চলে আসে, এটাও একটা উদ্দেশ্য ছিল। যাই হোক, এই জন্য সে বিশাল এক গির্জা নির্মাণ করলো, মানে এত উঁচু যে সেটা দিকে তাকাতে মানুষের চোখ স্থির হয়ে যেত, এত উঁচু। এবং সেটা হীরা, জহরাত, দামদামি পাথর দিয়ে এটা সাজানো হলো। এবং ঘোষণা করলো আব্রাহা যে এখন থেকে কেউ আর বাইতুল্লাহতে, মক্কায় কেউ হজ করতে যাবে না, তওয়াফ করতে যাবে না, ওমরা করতে যাবে না, বরং যার দরকার হয় তারা এখানে আসবে। কিন্তু মানুষের মধ্যে এটা বিরূপ একটা প্রতিক্রিয়া দেখা দিল। তারা বলে যে এটা কিভাবে হয়? আমরা বাইতুল্লাহতে হজ করতে যাই, হজ করার নিয়ম হলো সেইটা, আমরা সেখানে ওমরা করি, আমরা সেখানে তওয়াফ করতে যাই, সেইটার সাথে তো কারোর কোনো তুলনা হয় না। একটা বিরূপ প্রতিক্রিয়া দেখা দিল। যাই হোক, তো এটা দেখা গেল যে একসময় দুইটা রেওয়ায়েত পাওয়া যায় যে তাদেরই স্থানীয় কেউ এটার মধ্যে যে টয়লেট করলো, টয়লেট বাথরুম বানায় ফেললো, সেখানে মলমূত্র ত্যাগ করলো। এবং অন্য রেওয়ায়েতে আসছে যে আরবেরই একটা দল, বণিক দল, তারা ফেরার সময় এখানে এরকম একটি ইয়ে করেছিল। আর একটা রেওয়ায়েত পাওয়া যায় যে একটা যাযাবর দল, যারা এই গির্জা, নতুন তৈরি গির্জার অদূরেই তারা রাতের বেলায় তাদের প্রয়োজনে আলো জ্বালিয়েছিল। তো এই আলোর এই আগুন এই গির্জার মধ্যে চলে আসে এবং গির্জা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যাই হোক, এ কারণে বাদশাহ আব্রাহা প্রচণ্ডভাবে রেগে গেল যে তাহলে বাইতুল্লাহ, বরং আমার গির্জায় তো কেউ আসলোই না, গির্জাকে ধ্বংসের চক্রান্ত চলতেছে এবং এটাকে অপমান করা হয়েছে, তার মধ্যে মলমূত্র ত্যাগ করা হয়েছে। এটা সে প্রচণ্ডভাবে ক্ষিপ্ত হলো এবং বলল যে ঠিক আছে, আমি বাইতুল্লাহকেই দুনিয়াতে রাখবো না, এটা ধ্বংস করে দেবো, নাউজুবিল্লাহ। তো সে এই জন্য সে যে রাষ্ট্রের অধীনে ছিল আবিসিনিয়া, তার সেখানে সম্রাটের কাছে সে চিঠি লিখলো যে আমি এটা করতে চাই, বাইতুল্লাহকে ধ্বংস করতে চাই। তো বাদশাহ শুধু রাজি হলো না, অনুমতি দিল না, বাদশাহ কিছু হাতি দিয়ে দিল। তার মধ্যে সবচেয়ে বড় হাতি ছিল মাহমুদ নাম করে। এই হাতিটা এত বড় ছিল যে সচরাচর এরকম হাতি সাধারণত দেখা যায় না, এত বিশাল একটা হাতি দিল। আরও সাথে আরও 8টি হাতি, মোট 9টি হাতি দিল যে এগুলো নিয়ে তুমি যুদ্ধে যাবে। হস্তি বাহিনী তো বিশাল একটা ব্যাপার। তো তাদের চিন্তা ছিল যে বাইতুল্লাহর যে খুঁটিগুলো আছে, পিলারগুলো আছে, তার সাথে শিকল বেঁধে হাতির গলায় দিয়ে দেওয়া হবে, হাতি যখন টান দিবে তখন সব সমূলে ধ্বংস হয়ে যাবে, এরকম একটা চিন্তা চেতনা ছিল। আর যুদ্ধের জন্য হস্তি বাহিনী খুব প্রসিদ্ধ। তো হাতি নিয়ে বিপুল একটা সৈন্যবাহিনী নিয়ে বাদশাহ আব্রাহা রওনা দিল। পথিমধ্যে কয়েক জায়গায় সে বাধাগ্রস্ত হয়েছে, কারণ কিছু মানুষ সবসময় তাকে বাইতুল্লাহ যে ধ্বংস করতে যাচ্ছে এটাতে নিবৃত্ত করার জন্য জনপদে কিছু মানুষ সবসময় বাধা দিয়েছে, কিন্তু তার বিশাল সৈন্যবাহিনীর সামনে কেউ টিকতে পারে নাই। এটা আমরা যদি দেখি যে একেবারে আপনার তায়েফ
তায়েফের কাছাকাছি জায়গা, এখানে খাসাম গোত্র আছে, তায়েফ থেকে একটু দূরে। খাসাম গোত্রের একজন বীর যোদ্ধা ছিল, তিনি তার নেতৃত্বে এই আরেকটা যুদ্ধ সেখানে হলো, তাকে এই আব্রাহাকে আটকে দেওয়ার জন্য। কিন্তু সে পরাজিত হলো এবং সে বন্দী হলো। তার নাম হলো নুফাইল। নুফাইলকে বন্দী করে মারলো না, বরং তাকে পথ দেখানোর জন্য সাথে রাখলো। এটা একটা আব্রাহার হলো যে সে আমাদেরকে পথ দেখা নিতে পারবে। তা নুফাইলকে সহ যখন তারা আবার বাইতুল্লাহর দিকে রওনা দিল, এরপরে আসলো তারা তায়েফে। তায়েফের কিছু মানুষ তাদের সাথে যুদ্ধ করলো না, বরং সন্ধি করে ফেললো। তায়েফ সবসময় এ ধরনের মানে কাজ করেছে। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তারা পাথর নিক্ষেপ করেছিল। তো তারা ইয়ে করলো যে না, আমাদের লাত মানাত উজ্জা, আমাদের যে মূর্তিগুলো আছে এগুলোকে তোমরা ধ্বংস করবে না, আমরা তোমাদের সহযোগিতা করব। তো এভাবে তারাও তার সহযোগী হয়ে গেল। তো এভাবে যখন সামনে অগ্রসর হলো, অগ্রসর হওয়ার পরে একেবারে আমরা যদি দেখি মিনার কাছাকাছি একটা জায়গা আছে, মাগমাস বলে জায়গাটা, সরি মিনা না, হ্যাঁ মিনা মুজদালিফা। মিনা মুজদালিফার কাছে একটা জায়গা আছে, এটাকে মাগমাস বলা হয়। এই জায়গায় এসে তারা তাঁবু ফেললো এবং এখানে ছিল মূলত আরবদের উট বকরি এগুলো চারণভূমি। তো এখানে এসে তাঁবু ফেলে বাচ্চা আব্রাহা এবং তার সৈন্যবাহিনী আরবদের সমস্ত উট টুট ধরে নিয়ে আসলো, উট বকরি ছাগল যা ছিল সব ধরে নিয়ে আসলো। এর মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুত্তালিব যখন কুরাইশদের লিডার, আরবদের লিডার এবং বাইতুল্লাহর তিনি মোতাওয়াল্লি, তার 200 উট ছিল, এটা ধরে নিয়ে আসলো। আনার পরে সে ঘোষণা করে দিল, আব্রাহা ঘোষণা করলো, দূত পাঠালো, আব্রাহা একজন দূত পাঠালো আরবের যারা লিডার আছে তাদের কাছে, যে আমি বাইতুল্লাহকে ধ্বংস করতেছি, তোমাদের সাথে আমাদের কোনো যুদ্ধ নেই, আমি শুধু বাইতুল্লাহকে ধ্বংস করে দেবো, বাইতুল্লাহ আমি পৃথিবীতে রাখবো না, এইটা নিয়ে এই পায়গাম নিয়ে পাঠালো। তো দূত যখন আসলো তখন আরবের সবাই দেখাই দিল যে আমাদের লিডার হলো আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিবের কাছে যখন গেলো তো দূত আব্দুল মুত্তালিবের চেহারা, তার গাম্ভীর্য, তার ব্যক্তিত্ব দেখে আসলে হয়ে গেল। তখন বলল যে দেখেন আমাদের বাদশা এসেছে, এটা আপনাদের সাথে কোনো যুদ্ধ সে করতে চায় না, সে শুধু বাইতুল্লাহকে ধ্বংস করতে চায়। তখন সে বলল যে দেখেন এই বাইতুল্লাহ তো আসলে আমরা নির্মাণ করিনি, বাইতুল্লাহ আল্লাহর ঘর, নির্মাণ করেছেন আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম। এটা ধ্বংস করতে গেলে তো সে নিজেও ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে, সুতরাং এর থেকে আপনারা বিরত হন। কথা বলার পরে বলল ঠিক আছে, আপনি আমাদের বাচ্চার কাছে চলেন। তো আব্দুল মুত্তালিব সাথে গেল, সাথে যেয়ে যখন তাঁবুতে ঢুকলো, তো এটা রেওয়ায়তে আসছে যে বাচ্চা আব্রাহা আব্দুল মুত্তালিবের ব্যক্তিত্ব, চেহারা, তার অবস্থা দেখে সেও মুগ্ধ হয়ে গেল এবং সে তার সিংহাসন থেকে নেমে আগে আব্দুল মুত্তালিবের সাথে নিচে বসে গেল, তাকে বসতে দিল, তারপরে সে বসলো। কিন্তু আব্দুল মুত্তালিবের সামনে যখন বাদশা তার উদ্দেশ্য বর্ণনা করলো যে আমি আসলে আপনাদের সাথে যুদ্ধ করতে চাই না, আমি বরং এখানে এসেছি বাইতুল্লাহকে আমি পৃথিবীতে রাখতে চাই না, এটাকে ধূলিসাৎ করে দিতে চাই, তখন একই কথা আব্দুল মুত্তালিব বললেন যে দেখেন এটা আল্লাহর ঘর, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম এটা নির্মাণ করেছেন, সুতরাং এটা ধ্বংস করা থেকে বা এটার ক্ষতি করা থেকে আপনারা সরে যান। তা বললো যে না, এটা আমি করতে পারি না। তো বললো যে ঠিক আছে, আপনি আমাদেরকে, আমি আসলে এটার জন্য করবো না, আল্লাহর ঘর আল্লাহই দেখবে, আমার কিছু দেন, কিছু উট আপনি নিয়ে এসছেন, আমার 200 উট আপনি ধরে নিয়ে এসছেন, এই 200 উট আপনি আমাকে ফেরত দেন। আব্দুল মুত্তালিব যখন এই কথা বলল তখন আব্রাহা বলল যে আমি তো আপনাকে প্রথম দেখে খুব বুদ্ধিমান এবং খুব ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ মনে করেছিলাম, আমি এসেছি আপনার বাইতুল্লাহ ধ্বংস করার জন্য, সেটা নিয়ে আপনি তেমন কোনো কথা বলছেন না, আপনি আপনার উট ফেরত চাচ্ছেন। তখন আব্দুল মুত্তালিব বললেন যে দেখুন আমি উটের মালিক, সেজন্য আমি উট ফেরত চাচ্ছি, আর ঘরের মালিক যিনি তিনি এটার ফয়সালা করবেন, তিনি এটাকে রক্ষা করবেন। দেখুন এরা এই আরবের মানুষরা আল্লাহর প্রতি কিন্তু তাদের একটা আস্থা ছিল, আল্লাহকে তারা বিশ্বাস করতো, তারা কিন্তু নাস্তিক ছিল না, তারা মুশরিক ছিল। তারা বিভিন্ন সময় আল্লাহর কসম করে কথা বলতো, আল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে কথা বলতো। ইভেন আপনি জানেন আবু জাহেল যখন প্রথম যুদ্ধে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে প্রথম যুদ্ধ হয় বদরের যুদ্ধে যাওয়ার সময় কি বলেছিল আপনি জানেন, যে বাইতুল্লাহর ধরে গিলাফ ধরে আবু জাহেল বলছিল যে আল্লাহ আমরা যুদ্ধে যাচ্ছি, মুহাম্মদ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে যদি সত্য হয় তাকে বিজয় দিও, আর আমরা যদি সত্য হই তাহলে তাকে মিসমার করে দিয়ে আমাদেরকে বিজয় দিও।
তার মানে আল্লাহর প্রতি কিন্তু তাদের আস্থা ছিল। আল্লাহ আছেন এটা তারা বিশ্বাস করত, কিন্তু তারা কয়েকটা জিনিস বিশ্বাস করতো না। এক হলো পুনরুত্থানকে বিশ্বাস করতো না, যেটা ইমানের একটা অঙ্গ। তারা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করতো না, যে তিনি নবী, তিনি নিয়েছেন। সবচেয়ে বড় যে বিষয়টা ছিল সেটা হলো আল্লাহর সাথে অন্যদেরকে তারা শরিক করতো, আল্লাহর সাথে অন্যদেরকে শরিক করতো, যেটা দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ বলছেন ইন্না শিরকা লাযুলমুন আযীম, দুনিয়ার সবচেয়ে বড় গুনাহ জুলুম হলো এই শিরক, আল্লাহর সাথে শরিক করা। এটা তারা করতো। যাই হোক, তো এই কথা শুনে আব্দুল মুত্তালিব বললেন যে আমি উটের মালিক, সেজন্য উট আপনার কাছে ফেরত চাইলাম, ঘরের মালিক যিনি এটা তিনি দেখবেন। এই কথা বলে তিনি এটা নিয়ে চলে আসলেন। আসার পরে এই তারা সামনে অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করলো, চিন্তা করলো। তো যেই হাতিটা সবচেয়ে বড় ছিল মাহমুদ, তাকে সামনে দিল এবং অন্যান্য হাতি পিছনে থাকলো, এবং আরও অশ্ববাহিনী বা অন্যান্য যারা পদাতিক বাহিনী তারা পিছনে। কিন্তু মাহমুদ কোনোভাবেই ওই হাতিটা সামনে অগ্রসর হচ্ছে না, কারণ নুফাইল তার কানে কানে একটা কথা বলল। নুফাইল তো আসলে চাচ্ছিল আব্রাহার বিরুদ্ধে যুদ্ধ করতে, কিন্তু সে বন্দী হয়েছে। সে কোনোভাবেই চাচ্ছে না যে বাইতুল্লাহতে আক্রমণ করা হোক, সেও চাচ্ছে যে আল্লাহ পাক যে করে হোক বাইতুল্লাহকে হেফাজত করুক। সে হাতির কানে কানে বলল যে তুমি এখন যেদিকে যাচ্ছ, হাতিকে বলল তুই এখন যেদিকে যাচ্ছিস তুই কি জানিস যে এটা হলো বালাদুল আমিন, এটা হলো শান্তির শহর, যেটা আল্লাহ পাক শান্তি দ্বারা পরিপূর্ণ করেছেন। এখানে কেউ ঢুকলে সে নিরাপত্তা লাভ করে, নিরাপত্তার শহর। এখানে যে বাইতুল্লাহ ধ্বংস করার জন্য তোকে নেওয়া হচ্ছে, তুই সেদিকে যাইস না, তাহলে তুই ধ্বংস হয়ে যাবি। এটা বলার পরে হাতি বসে পড়ছে। হাতি আর সামনে অগ্রসর হয় না। অনেক চেষ্টা করেছে, হাতি কোনোভাবেই সামনে অগ্রসর হচ্ছে না। হাতিকে পরবর্তীতে ইয়ামিনের দিকে আবার ফিরাই দিচ্ছে, সে দৌড় দিচ্ছে ইয়ামিনের দিকে। আবার এদিক সেদিক যখন ফিরা দিচ্ছে সেদিকে যাচ্ছে, কিন্তু সামনে আর সে অগ্রসর হচ্ছে না বাইতুল্লাহর দিকে। তখন দেখা গেল যে অন্য হাতি সামনে অগ্রসর না হলে অন্যরা অগ্রসর হবে না। তো এর মধ্যে দেখা গেল যে সমুদ্রের দিক থেকে, অর্থাৎ এই যে লোহিত সাগরের এই দিক থেকে বিশাল একটা পাখির ঝাঁক সেখানে চলে আসছে। পুরো আকাশ কালো করে পাখির ঝাঁক, প্রত্যেক পাখি, এই পাখিগুলোতে বলা হয় যে এটা এমন একটা পাখি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এরকম একটা পাখি, এই ধরনের পাখি যেটা কবুতরের চেয়ে একটু ছোট, এই ধরনের পাখি আমরা আগে কখনো দেখিনি, আর পরেও কখনো দেখা যায় নাই। অতদ অঞ্চলে কেউ কখনো এই ধরনের পাখি দেখে নাই এবং পরেও এটা দেখে নাই। এই আশ্চর্যজনক একটা পাখি। এটা প্রত্যেকটা পাখির কাছে 3টা অস্ত্র, অর্থাৎ চুনচু, যেটা ঠোঁটের মধ্যে একটা ওই ছোট্ট পাথর, 2 পায়ের মধ্যে 2টা পাথর, এটা নিয়ে সমস্ত পাখি চলে এসেছে। এবং এক একটা পাথর মারতেছে, একেবারে যার গায়ে লাগছে সে মাথার মধ্যে শূন্য, হাতিসহ ঘোড়াসহ যে যেখানে অবস্থান ছিল একেবারে জায়গা ধ্বংস হয়ে যাচ্ছে। কাসফে মাকুল, চর্বিত ঘাস, চর্বিত ভুসির মতো অবস্থা। কাসফে মাকুল মানে যেটা পশুতে চাবানোর পরে, যেই ভুসিটা চাবানোর পরে যে অবস্থা হয়ে যায়, আল্লাহ পাক সেটা বলছেন। তাদের অবস্থা এমন হয়েছিল, প্রত্যেকটা যার পরে পড়তেছে। এবং অন্য এক রেওয়ায়তের মধ্যে দেখা যায় যে প্রত্যেকটা মানে পাখি কাকে মারবে, প্রত্যেকটা পাথরের গায়ে পর্যন্ত কার গায়ে মারতে হবে এটা নাম লেখা ছিল। এবং এই পাথরগুলো এতটা স্পিড ছিল যে রাইফেলের গুলির চেয়ে বেশি শক্তিশালী ছিল, ছোট্ট ছোট্ট পাথর। তো এই পাথরগুলো মারতে লাগলো, সমস্ত ধ্বংস হতে লাগলো। এটা দেখার পরে সমস্ত সৈন্য ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, এদিক সেদিক দৌড়াতে লাগলো। আর কিছু সবাই যে মরে গেছিলো তা না, কিছু কিন্তু বেঁচে গিয়েছিল, তা সবাই মারা যায় নাই। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু আনহা এবং আসমারা, তার বোন আসমা রাদিয়াল্লাহু, তারা বলছেন যে আমরা 2জন ভিক্ষুককে দেখেছি, অন্ধ 2জন ভিক্ষুক, যারা এই হস্তি বাহিনীর সদস্য ছিল, তারা অন্ধ হয়ে গিয়েছিল। এরকমভাবে যারা সাথে ছিল সবাই আযাবের সম্মুখীন হয়েছিল। পরবর্তীতে দেখা গেছে যে বাচ্চা আব্রাহা, সে কিন্তু সাথে সাথে মারা যায় নাই, তাকে কিন্তু সে ফিরে গিয়েছিল। ফিরে যাওয়ার পরে সমস্ত শরীর তার কুষ্ঠ রোগে পচে গিয়েছিল। এরপরে তার শরীর থেকে অঙ্গ প্রত্যঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, এরপরে সে মারা যায়। এভাবে আল্লাহ পাক তাকে শাস্তি দিয়ে মেরেছিলেন। যাই হোক, এটা ছিল মূল ফিলের ঘটনা, সংক্ষিপ্ত ঘটনা। এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় আছে। আমরা আসলে বুঝতেই পারি না যে আল্লাহ পাক বড় ক্ষমতাধর ব্যক্তিদেরকে ছোট্ট ছোট্ট বিষয় দিয়ে কিভাবে নাস্তা নাবুদ করে দেন, এটা আমরা বুঝতে চাই না। আমার অনেক ক্ষমতা আছে, আমি অনেক ক্ষমতার মালিক, এটা যেমন ফেরাউন, নমরুদ, তাদের দিকে যদি আমরা তাকাই, তারাও সেরকম মনে করছিল। আমি অনেক, ফেরাউন তো 400 বছর ক্ষমতায় ছিল, আমি অনেক দিন ক্ষমতায় আছে, আমি অনেক শক্তিশালী, অনেক ক্ষমতার মালিক, আমাকে কে কী করবে,
এরকম একটা চিন্তা তার মধ্যে যখন চলে আসে, সে যখন সীমা মানে অন্যায় করতে করতে, জুলুম নির্যাতন করতে করতে সীমা লঙ্ঘন করে যায়, তখন আল্লাহ পাক তাকে ধরেন, এমনভাবে ধরেন সে বুঝতেও পারবে না। মানে ওই যে একটা কথা বলে যে যারা জালিম স্বৈরাচার, তারা তাদের সমস্ত মানে পতনের সমস্ত ছিদ্রগুলো বন্ধ করে দেয়, কিন্তু এমন একটা ছিদ্র ওপেন থাকে যে সে নিজেও বুঝতে পারে না যে জায়গা দিয়ে তার পতন হবে, এটা সে নিজেও বুঝতে পারে না। ছোট্ট একটা বিষয়, যেমন এটা হয়েছিল আব্রাহা, পাখি এসে তাকে মানে পুরো নাস্তানাবুদ করে দিয়েছিল। এর চেয়ে যদি আমরা দেখি, দেখেন ফেরাউন 2.5 লক্ষ সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালামকে ধাওয়া করলেন। মুসা আলাইহিস সালামের জাতি একেবারে লোহিত সাগরের কিনারে চলে এসেছে। এখন তারা বলছে যে আমাদের তো মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, সামনে লোহিত সাগর, পিছনে ফেরাউনের সৈন্য, আমরা কি করব? মুসা আলাইহিস সালাম বললেন, রাখো, তোমরা চিন্তা করো না, আল্লাহ আমাদের সাথে আছেন, আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ বললেন, মুসা তোমার লাঠি দ্বারা আঘাত করো সমুদ্রের উপরে। লাঠি দ্বারা আঘাত করলো, 12টি রাস্তা হয়ে গেল। এই 12টি রাস্তা নিয়ে মুসা আলাইহিস সালাম তার কওম নিয়ে সমুদ্রের পাড়ে চলে আসলেন। ফিরাউন এসে দেখলো যে মুসা সৈন্য তো চলে যাচ্ছে, সেও কি করলো, তার সৈন্য এখানে নামিয়ে দিল। আচ্ছা, এটা তো তার একবার চিন্তা করা দরকার ছিল যে আমি কিভাবে এই পানির মধ্যে নামবো, এটা তো সমুদ্র, রাস্তা হয়ে গেল কেন? তখনও তার বুঝে আসে না, জালিমরা এভাবে বুঝতে পারে না। জালিমরা, ফেরাউন কিন্তু এ পর্যন্ত থেমে গেলে তার ধ্বংসটা হতো না, যে না সমুদ্রের মধ্যে নামা যাবে না, কিন্তু জালিমরা বুঝে না কোথায় তার থামতে হবে, সে বুঝেও না, সেই আকল তখন তার মধ্যে থেকে লোপ পেয়ে যায়, হিতাহিত জ্ঞান থাকে না, জ্ঞান শূন্য হয়ে যায়, বুদ্ধি কমে যায়। তো এই থামার জায়গাটা সে বুঝে না, তার জুলুম কিন্তু চলতে থাকে, জুলুমটা সে কন্টিনিউ করতে থাকে। তো ফিরাউন নেমে গেল। ফিরাউন, মুসা আলাইহিস সালামের বাহিনী সমুদ্রের ওপারে যখন সবাই চলে গেল, ফিরাউনের বাহিনী নিয়ে সমুদ্রের মধ্যে সবাই অবস্থান করছে। আল্লাহ পাক পানিকে বললেন, আবার এক হয়ে যাও, পানি এক হয়ে গেল। এত প্রতাপশালী একজন শাসক যে নিজেকে বলছে আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় খোদা, এরকম প্রতাপশালী একজন শাসক, সে সলিল সমাধি হলো পুরো জাতিসহ, পুরো বাহিনীসহ। আপনি যদি নমরুদের কথা বলেন, নমরুদকে আমরা যদি দেখি, নমরুদ কি ছিল? সারা পৃথিবী একা শাসন করেছে। আপনি জানেন 2জন মোমেন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছেন এবং 2জন কাফের সারা পৃথিবী শাসন করছে। মোমেন 2জন হলে, একজন হল সুলাইমান আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম সারা পৃথিবী শাসন করেছেন। আর হলো বাদশা সিকান্দার, তিনি সারা পৃথিবীর বাদশা ছিলেন। আর কাফেরদের মধ্যে 2জন, একজন হলো নমরুদ, আরেকজন হলো আপনার এই যে বখতানাসর, রাইট, জাযাকাল্লাহ, বখতানাসর। এই 2জন ছিল কাফের, তারা সারা পৃথিবী শাসন করেছে। তার নমরুদের ব্যাপারটা দেখেন যে সে সারা পৃথিবী একা শাসন করেছে। সে যখন অধ্যত আচরণ করতে করতে এমন আচরণ করলো যে সে আল্লাহকে মেরে ফেলার জন্য ব্যবস্থা নিল, এবং সে একটা ব্যবস্থাও করেছিল। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, না, আমার আল্লাহকে কেউ মারতে পারে না, আসলে এটা অসম্ভব। তো বললো যে ঠিক আছে, তোমার আল্লাহর সৈন্যদের সাথে আমি যুদ্ধ করব। এই যুদ্ধ শুরু হলো। আল্লাহ বললেন যে ঠিক আছে, ওকে আমি বেশি কিছু না, মশা দিয়ে সাহায্য করব। মশা, আমরা চিন্তা করি যে আরে মশাতে আমাদের বিশ্বাস হতে চায় না, কিন্তু এখন বিশ্বাস হয় অনেকের যে মশা দিয়ে আবার কীভাবে সাহায্য করবে। তো আল্লাহ পাক মশা পাঠালেন, মশার কামড়, যাকে কামড় দিয়ে সে জায়গায় মারা যাচ্ছে, যাকে কামড় দিচ্ছে সে জায়গায় মারা যাচ্ছে। আপনি এটা, আমরা আগে হয়তো বিশ্বাস হতো না, কিন্তু ইদানিং আমাদের বিশ্বাস হয়। আমাদের দেশে ডেঙ্গু হয়, তাই না? এডিস মশা আছে, এটা কামড় দিলে, এরপরে মাঝে আসছিল চিকুনগুনিয়া, মশায় কামড় দিলে তার এত অসুস্থ হয়ে যাচ্ছে, অনেক মানুষ মারা গিয়েছে। ডেঙ্গুতে তো ইদানিং একটু মৃত্যু কম, কিন্তু আগে অনেক মানুষ মারা গেছে। তাহলে আমরা যখন বুঝি যে সাধারণ একটা এডিস মশার কামড়ে মানুষ মারা যাচ্ছে, আর ওইটা তো স্পেশাল আল্লাহর বাহিনী ছিল, ওইটা দুনিয়ার সাধারণ কোনো মশা ছিল না, তাহলে এটাও বিশ্বাস করার মতো যে মশা কামড় দিলেও মানুষ মারা যায়। আল্লাহ পাক জালিমদেরকে কিন্তু এভাবে শায়েস্তা করেন, পরবর্তী মানুষ যেন বুঝতে পারে, পরবর্তী প্রজন্ম যেন এখান থেকে শিক্ষা নিতে পারে। এই ফিলের ঘটনা হলো সেইটা, পরবর্তী প্রজন্ম যেন এখান থেকে শিক্ষা নিতে পারে যে জুলুম করা বা আল্লাহ রাব্বুল আলামিনের জুলুম করা বা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শনের সাথে বেয়াদবি করা, আল্লাহ এবং তার রাসূলের সাথে বেয়াদবি করা, এর পরিণাম কখনো ভালো হয় না। এটা যেন মানুষ বুঝতে পারে, এই জন্য আল্লাহ পাক এই ধরনের ঘটনার। মোহতারাম, আমরা আপনার কাছ থেকে 2-1টি বিষয় জানবো। যেমনটা আপনি আপনার আলোচনার শুরুতেই বলেছিলেন যে আমাদের নবী, বিশ্বনবী, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের বছরেই এই ঘটনাটা ঘটেছিল। আমরা কি এই যে ফিলের ঘটনা বা হস্তি বাহিনীর ঘটনা, এটা কি আমাদের নবীর জন্মের একটি সুসংবাদ বা নিদর্শনও বলতে পারি? অবশ্যই, এটা অধিকাংশ মুফাসসিরিনে কেরাম এই কথা বলেছেন যে এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পৃথিবীতে আসতেছেন, আগমন করতেছেন, এটা তার একটা বার্তা,
যে জুলুম এটা একটা নির্যাতন মেসেজ। মেসেজ, এটা জি। একটা মেসেজ। আপনি জানেন যখন তিনি জন্মগ্রহণ করলেন তখন কি হয়েছিল? তখন মানে কায়সার এবং কিসরার যে রাজপ্রাসাদের খুঁটি পর্যন্ত ধসে গিয়েছিল শত শত মানে একটা বছর। বার্তা, একটা মেসেজ, মানে সূর্য উদিত হওয়ার আগে পূর্ব দিগন্তে যেভাবে রক্তিম আভা দেখা যায়, ঠিক তেমনি এরকমই একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনী বার্তা হিসাবে ওই ঘটনাটাকে অনেকে চিত্রিত করেছেন। আমরা আপনার কাছ থেকে আরো একটি বিষয় জানতে চাই, যে আপনি যেমনটা উল্লেখ করলেন যে কাবার মালিক যিনি, এই ঘরের মালিক যিনি, তিনি এটাকে রক্ষা করবেন। তো কাবার যে কারামত, তার যে অলৌকিকতা, তার যে আধ্যাত্মিক শক্তি, এটা কি এখনো বিদ্যমান? এখনো বিদ্যমান, এখনো কাবা প্রভাবিত করে মানুষকে। আপনি দেখবেন, আমি হাজী সাহেব যারা গেছে আমরা দেখছি, আমার বলতে গেলে আমারও মানে স্থির থাকা যায় না। আপনি পৃথিবীর বহু জায়গায় যাবেন, বহু চমৎকার নিদর্শন আপনি দেখবেন, অনেক সৌন্দর্য আপনি দেখবেন। কক্সবাজার যান, আপনি পার্বত্য অঞ্চলে যান, আপনি সাজেক যান, আপনি ফিনল্যান্ডে যান, নিউজিল্যান্ডে যান, আপনি পৃথিবীর বিভিন্ন জায়গায় যান, এত সুন্দর সুন্দর আপনি প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাবেন। এটা 2বার 5বার দেখলে আপনার আর দেখতে ইচ্ছা করবে না, আর ভালো লাগবে না। কিন্তু বাইতুল্লাহ এমন একটা কিচ্ছু নাই, শুধু কালো গ্লাব দিয়ে ঢাকা একটা ঘর। আপনি যতবার দেখবেন তত আপনার দেখার আগ্রহ বেড়ে যাবে। কেন যেন নতুন নতুন উপলব্ধি হবে এবং আরো আগ্রহ বেড়ে যাবে। এবং বাইতুল্লাহর অবস্থাটা হলো এমন যে আমি বহু মানুষকে দেখেছি বাইতুল্লাহ দেখার পরে তাদের অবস্থা এমন হয়েছে, তাদের জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। অর্থাৎ বাইতুল্লাহর যে প্রভাব এখনো এটা অবশ্যই আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এটা আল্লাহর ঘর। মোহতারাম, আপনি যেমনটা বলছিলেন যে এই বাইতুল্লাহ এটা হলো আমাদের যে কেবলা হিসাবেই আমরা এটাকেই করি। তো পৃথিবীর যতগুলো মসজিদ রয়েছে তা কিন্তু বাইতুল্লাহর দিকে মুখ করা। তো বলতে গেলে যে বাইতুল্লাহরই একটি খণ্ড বা একটা টুকরা বা তারই একটা মানে তার সঙ্গে সম্পৃক্ত আমাদের মসজিদ। এটা তো একটা বিষয় আছে, যেটা হলো বাইতুল্লাহকে বলা হয় পাওয়ার হাউস, আর এগুলো সাব সেন্টার। এটার হলো ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ পুনর্নির্মাণ করেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তখন বাইতুল্লাহ পুনর্নির্মাণ করার পরে বেশ কিছু বালু অবশিষ্ট ছিল। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ এগুলো আমি কী করবো? আল্লাহ বললেন, তুমি আবু কুবাইস পাহাড়ের উপরে দাঁড়িয়ে বালুগুলো ছিটিয়ে দাও। তো তিনি ছড়িয়ে দিলেন বালুগুলো বাতাসে, এবং সারা পৃথিবীর সমস্ত জায়গা আল্লাহ পাক বালুগুলো, একটি বর্ণনা রয়েছে, এটা হিস্টোরিক্যাল জায়গা থেকে এর একটা ভ্যালু রয়েছে, যেখানে মানে একটা বালু পড়েছে কিয়ামতের আগে হলো সেখানে একটা মসজিদ হবে। তাহলে আমরা এই যে এখান থেকে কি আমরা এটা বলতে পারি, কোনো ব্যক্তি যদি কোনো একটা মসজিদের ক্ষতি করতে চেষ্টা করে, অবশ্যই সে বাইতুল্লাহর ক্ষতি করলো, এবং সে ক্ষতির মধ্যেই পড়ে যাবে। মানে মসজিদ তো বাইতুল্লাহ, মসজিদকেও কি বলা হয় বাইতুল্লাহ, একটা পার্ট অফ বাইতুল্লাহ। আরেকটা বিষয় হলো যে এটা তো আল্লাহ পাক আরেকটা বলেছেন, ওমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে ব্যক্তি মানুষকে মসজিদে যাওয়া থেকে বিরত রাখে, বাধা দেয়, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে? আরেকটা হলো যে বাইতুল্লাহ তো কিয়ামত পর্যন্ত এটার সম্মান এটার থাকবে। সুতরাং এইটা থেকে মানুষকে বাধা দেওয়া বা তার পার্ট যেটা মসজিদের থেকে বাধা দেওয়া, এটা তো নিঃসন্দেহ। অর্থাৎ মসজিদের সঙ্গে কোনো শত্রুতা যেন না থাকে, বা আপনার কোনো কথা এবং কাজে যেন মসজিদের উন্নয়ন বাধাগ্রস্ত না হয়, এটা আমাদের জন্য লক্ষণীয়। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন সূরা ফিলের তাফসীর। প্রিয় দর্শক, আলোচনার এই পর্যায়ে আমরা সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. اللهم إنا نسألك بأن لك الحمد لا إله إلا أنت المنان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. يا رب العالمين. আজ আমরা যে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, তা উপলব্ধি করার, আমল করার তৌফিক দান করুন। আল্লাহ, আপনার ঘর বাইতুল্লাহ বারবার জিয়ারত করার সৌভাগ্য আমাদের দান করুন। আমাদের প্রত্যেককে আপনি
মকবুল হজ উমরা করার তৌফিক দান করুন। আল্লাহ বাইতুল্লাহর বরকত, বাইতুল্লাহর রহমত, আল্লাহ বাইতুল্লাহর কারামত আপনি আমাদের নসিব করুন। আল্লাহ বাইতুল্লাহর প্রেম আমাদের অন্তরে তৈরি করে দিন। ইয়া রাব্বাল আলামিন, মসজিদ মাদ্রাসাগুলোকে আপনি হেফাজত করুন। আল্লাহ পৃথিবীর যেখানে যেখানে মসজিদ রয়েছে, আল্লাহ মুসলমানদের সম্মিলন ঘটে, ওই জায়গাগুলোকে আপনি নিরাপদ করে দিন। আল্লাহ আপনি আমাদের সবাই জীবনকে সুখ সমৃদ্ধিতে ভরপুর করে দিন। আল্লাহ আমাদেরকে মর্যাদা উন্নীত করে দিন। আমাদের হৃদয়কে ইসলামের জন্য অবমুক্ত করে দিন। আমাদেরকে সুস্বাস্থ্য দান করুন। আমাদের হায়াতে তয়্যেবা দান করুন। আমাদের জীবনকে কল্যাণময়, রহমতময়, বরকতময়, শান্তিময় করে দিন। দুনিয়াতেও আমাদের কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন। আমাদের জীবনের যত গুনাহ ক্ষত আপনি মাফ করে দিন। আমাদের জীবনের সমস্ত সংকট আপনি দূর করে দিন। আমাদের অভাব আপনি দূর করে দিন। আমাদেরকে ঋণ মুক্ত, সুদ মুক্ত, গুনাহ মুক্ত, অভাব মুক্ত জীবন দান করুন। আল্লাহ আমাদের স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। আমাদের নেক আশাগুলো পূরণ করে দিন। আমাদের প্রত্যাশাগুলো পূরণ করে দিন। আল্লাহ আপনি আমাদেরকে যত বিপদ রয়েছে, যত সংকট রয়েছে, তা থেকে বের হওয়ার উত্তরণের পথ দেখিয়ে দিন। সমস্ত ব্যথা আপনি লাঘব করে দিন। আল্লাহ সব জটিলতা, কঠিনকে আপনি সহজ করে দিন। আল্লাহ বোঝা আপনি হালকা করে দিন। ইয়া রাব্বাল আলামিন, এই অনুষ্ঠানের যিনি পৃষ্ঠপোষক আল্লাহ বসুন্ধরা গ্রুপের মাননীয় চেয়ারম্যানকে আপনি নেক হায়াত দান করুন। তার স্বপ্নগুলো বাস্তবায়িত করে দিন। নিরাপদ ও সুস্থ জীবন দান করুন। পরিবারের সমস্ত সদস্যকে হেদায়েতের উপর উঠিয়ে দিন। ব্যবসা বাণিজ্য সম্প্রসারিত করে দিন। আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদের এই দেশকে রক্ষা করুন। আমাদের পারিবারিক জীবনকে সুখময় করে দিন। আমাদের সন্তানাদিকে আল্লাহ স্বপ্নের মতো বড় হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে এমন সৌভাগ্য দান করুন যেন আমরা ওয়ালাদে সালেহ রেখে দুনিয়া থেকে যেতে পারি। আল্লাহ আমাদের সন্তানাদি, আমাদের আপনজন, প্রিয়জন, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী যে যেখানে আছে, আল্লাহ সবাইকে নিরাপদে, সুস্থ, শান্তিতে রাখুন। আল্লাহ আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, প্রিয়জন, আপনজন, শুভাকাঙ্ক্ষী, হিতাকাঙ্ক্ষী, বন্ধু বান্ধব, আল্লাহ যারা ইন্তেকাল করেছেন তাদের মাফ করে দিন। যারা জীবিত আছেন নেক হায়াত দান করুন। আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করুন। এদেশকে দুর্নীতি মুক্ত করে দিন। এদেশের অর্থনীতির গতি সচল করে দিন। এদেশকে যাবতীয় ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। এই দেশের আবহাওয়াকে আপনি অনুকূল করে দিন। সমস্ত প্রতিকূলতা জয় করার তৌফিক দান করুন। বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াবার তৌফিক দান করুন। আল্লাহ ইসলামের জন্য এই ভূখণ্ডকে আপনি কবুল করুন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল। প্রিয় দর্শক, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহকারে আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।